আচ্ছা, এই ঝিরঝিরে বৃষ্টির মধ্যে গরম গরম চিতই পিঠা আর খাসির মাংস কেমন হয় বলেন তো? আমার কাছে তো ভালোই লাগে। তো আজকে দুপুরবেলা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল আর এদিকে আমার শাশুড়ি আম্মু প্রথমে খাসির মাংসটা রান্না করে নিচ্ছিল। তারপর একটা বলে চালের গুঁড়ো নিয়ে পিঠার গোলা তৈরি করে নিচ্ছিল। এরপর পিঠার সাথে গোলাগুলো এক এক করে সবগুলোতে ঢেলে দিচ্ছিল। গোলাগুলো ঢালার সময় কত সুন্দর লাগছে তাই না? এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবে 5 থেকে 7 মিনিটের জন্য। তারপর ঢাকনাটি উঠিয়ে একটা খোঁচানির সাহায্যে পিঠার চার সাইডে খুঁচিয়ে খুঁচিয়ে পিঠাগুলো উঠিয়ে নিবে। আর মাশাআল্লাহ, পিঠাগুলো ফুলে অনেক সুন্দর হয়েছে। আর আমার শাশুড়ি আম্মু কিন্তু অনেক সুন্দর সুন্দর পিঠা বানাইতে পারে। শুধু পিঠাই না, আরো অনেক পদের খাবার বানাইতে পারে। তো এক এক করে সবগুলো পিঠা আম্মু জালিতে উঠে নিয়েছে। তো আপনারা দেখেন পিঠাগুলো কত সুন্দর ফুলেছে আর এত গরম যে আমি ধরতেই পারতেছিলাম না। আর আমি তো এত সুন্দর ফুলকো পিঠা দেখে রান্না করে খাইতে বসে গিয়েছি। তো এই তো আমি একটা প্লেটে চিতই পিঠা আর খাসির মাংস নিয়ে নিয়েছি। আর আমি এমনিতেই চিতই পিঠা 2-3টার বেশি খাইতে পারি না, কিন্তু আমার শাশুড়ি আম্মুর হাতের এই ফুলকো ফুলকো চিতই পিঠা আমি 6 থেকে 7টা খেয়েছি। তো আপনারাও কমেন্টে জানাবেন কেমন